ওয়েলকাম টু ইঞ্জিনিয়ার্স ব্লগ। আজকে আমরা 5 বেডরুমের একটা ডুপ্লেক্স বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। যে রেন্ডার ইমেজটা দেখা যাচ্ছে এটা বাড়ির পিছনের সাইডে একটা ইনফিনিটি টাইপ সুইমিং পুল আছে। আর পিছনের যে এলিভেশনটা দেখা যাচ্ছে ফুল হাইট, একেবারে পুরাটাই গ্লাস, কোনো ব্রিক বা নাই। গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর দুইটা ফ্লোরেই পুরাটাই গ্লাস দিয়ে আর কি। তো গ্লাসের সুবিধা হচ্ছে যে দিনের বেলায় খুব সুন্দর লাইটেড আলোকিত থাকে এবং দেখতে অনেক সুন্দর লাগে। বাট অসুবিধা হচ্ছে যে এসি যদি চালানো হয় তাহলে এসির পাওয়ার কনজাম্পশান বেশি হয়, কারণ গ্লাস দিয়ে হিট ট্রান্সফারটা একটু বেশি হয়। তো তারপর নেক্সট যে রেন্ডার ইমেজটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বাড়ির সামনের সাইডে প্রথমেই ডান পাশে যে কর্নার এই অংশটা, এখানে একটা গ্যারেজ আছে। গ্যারেজে 2টা বা 3টা গাড়ি পার্ক করা যাবে এবং এই দিক দিয়ে ড্রাইভওয়ে আছে গাড়ি বের হয়ে আসার জন্য। এবং এটা হচ্ছে যে ফার্স্ট ফ্লোরের বালকনিতে একটা গ্লাস ব্যালাস্ট্রেড বা রেলিং আছে। আর এগুলা হচ্ছে জাস্ট ডিজাইন, ফারগুলা বা অন্যান্য ডিজাইন করে। আর উইন্ডোগুলা খুব সুন্দর, একেবারে টপ টু বটম ভার্টিক্যালি দেওয়া। আর পাশে এটাও একটা ডিজাইন, জাস্ট উইন্ডোর উপরে একটা আলাদা করে অ্যালুমিনিয়াম ফিন বা ফরগুলার মতো করে ডিজাইন করে দেওয়া আছে আর কি। তো খুবই সুন্দর, খুব এক্সক্লুসিভ এক্সেপশনাল ডিজাইন। তারপর আমরা মেজারমেন্ট ডিটেলসগুলো দেখে নিই। প্লট সাইজ হচ্ছে 112 ফিট 8 ইঞ্চি বাই 84 ফিট 4 ইঞ্চি। আর টোটাল প্লট এরিয়া হচ্ছে 9502.30 স্কোয়ার ফিট। কাঠাতে বললে এটা 13.18 কাঠা। আর টোটাল বিল্ট আপ এরিয়ার মধ্যে গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর এবং রুপের কিছু অংশ ইউটিলাইজ করা হয়েছে, সেটা মিলে 8258.25 স্কোয়ার ফিট। আর এই বাড়িটা করার জন্য অ্যাপ্রক্সিমেট খরচ ধরা হচ্ছে 58 লাখ টাকা। তো আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বলে থাকি যে এই খরচটা ডিপেন্ড করে যখন বাড়িটা করা হবে তখন বিল্ডিং ম্যাটেরিয়ালসের বাজার দাম কেমন থাকবে এবং কী ধরনের ফিনিশিং ইউজ করা হবে। এই দুইটার কম্বিনেশানে প্রাইসটা অনেক বেশি ইনক্রিজ বা এখান থেকে ডিক্রিজও হতে পারে। তারপর আমরা সেটিং আউটে ডিটেলগুলা দেখে নেই। এটা হচ্ছে টোটাল প্লট এরিয়া। তারপর হচ্ছে প্লট এরিয়ার ভিতরে যেটা দেখাইছিলাম যে গ্যারেজ সামনে, এটা হচ্ছে যে এই গ্যারেজটা এবং এখান দিয়ে একটা এন্ট্রেন্স আছে, স্টেপস। আর এটা হচ্ছে ড্রাইভওয়ে, মানে কম্পাউন্ড ওয়ালের ভিতরে এদিক দিয়ে এসে তারপরে এইদিকে গাড়ি পার্কিংয়ে গ্যারেজে আসবে আর কি। তারপরে আর এখানে যে হালকা হলুদ কালার একটা বর্ডার দেখা যাচ্ছে, এটা হচ্ছে যে মেইন বাড়িটা এখানে। তারপর চারপাশে এখানে ল্যান্ডস্কেপিং এরিয়া। তারপর এখানে এই অংশটা, এটা হচ্ছে যে সাংকেন সিটিং এরিয়া, মানে হচ্ছে যে নর্মাল লেভেল থেকে একটু নিচে খুব সুন্দর ডিজাইন করে একটা সিটিং এরিয়া, বাইরে বিকালে বা অন্য সময় বসে টাইম স্পেন্ড করার জন্য। আর পাশে এখানে হচ্ছে একটা সুইমিং পুল আছে। আর অন্যান্যগুলা হচ্ছে ল্যান্ডস্কেপিং এরিয়া। এখানে একটা ওয়াটার ফিচার আছে ছোট করে এবং এই দিক দিয়ে বিভিন্ন ধরনের স্টেপস দেওয়া আছে যেন হেঁটে পুরো বাড়িতে, পুরো প্লট এরিয়াতে ঘোরা যায় আর কি, সেটার জন্য এক্সটার্নাল ইন্টারলক দেওয়া আছে। তো এটা ছিল সেটিং আউট মেজারমেন্ট ডিটেলস। এবার আমরা গ্রাউন্ড ফ্লোরের ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশনটা দেখে নেই। গ্রাউন্ড ফ্লোরের মেজর এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশন হচ্ছে মেইন এন্ট্রেন্স, গেস্ট বেডরুম, ড্রাইভার, মেড অ্যান্ড লন্ড্রি, গ্রিজি অথবা মেইন কিচেন, তারপর ফ্যামিলি লিভিং, ফর্মাল লিভিং, ডাইনিং অ্যান্ড শো কিচেন। ফ্লোর প্ল্যানে আমরা এরিয়াগুলোর ডিস্ট্রিবিউশন দেখি। আগে সেটিং আউটে দেখাছিলাম যে এই দিক দিয়ে হচ্ছে মেইন এন্ট্রেন্স এবং এটা গ্যারেজ সিমিলারলি। তারপর এটা হচ্ছে বাড়ির মেইন এন্ট্রেন্স। যখন বাড়িতে ঢোকা হবে এটা অনেক বড় একটা ডোর এবং এখান দিয়ে সামনে আসলে এই অংশটা, এখানে এইটা গেস্ট বেডরুম, জাস্ট একেবারে টোটালি সেপারেট করা আর কি। তারপর আরেকটু সামনে আসলে এখান দিয়ে হচ্ছে যে এটা কমন টয়লেট এবং আরেকটু সামনে আসার পরেই এই অংশটা, এটা হচ্ছে যে মেইন কিচেন বা গ্রিজি কিচেন। আর এই অংশটা একেবারে পুরোটা খোলা, যেটা আমরা এলিভেশনে দেখছিলাম যে পিছনের সাইডে ফুল হাইট গ্লাস, এটাই সেটা। এবং গ্লাস খুলে এখানে সুইমিং পুলে আসা যাবে বা এখানে যে সাংকেন সিটিং এরিয়া আছে সেখানে আসা যাবে। তারপর এই পুরো এরিয়াটাই একেবারে ওপেন এবং 3টা আলাদা আলাদা এরিয়াতে ডিস্ট্রিবিউট করা। এটা এই অংশটা এখানে দেখা আছে, এই অংশটা শো কিচেন। তারপরে হচ্ছে যে এই অংশটা, মাঝখানের অংশটা ফর্মাল ডাইনিং, ফর্মাল লিভিং, তারপর এইখানে হচ্ছে যে ফ্যামিলি লিভিং।
এবং এটা হচ্ছে যে স্টেয়ারকেস সিঁড়ি। তো এই বাড়িতে টোটাল 4টা এন্ট্রেন্স আছে। আচ্ছা সরি, এই অংশটা বলা হয় নাই। এখান দিয়ে এন্ট্রি করার পরেই এদিকে হচ্ছে গেস্ট বেডরুম এবং অপোজিটে হচ্ছে যে সার্ভিস রুমের মধ্যে এখানে মেড রুম আছে, মেড রুমের সাথে অ্যাটাচ টয়লেট। তারপরে এখানে একটা লন্ড্রি আছে, এখানে একটা ড্রাইভার রুমটার এন্ট্রান্স হচ্ছে বাইরে দিয়ে, গ্যারেজ থেকে এই দরজা দিয়ে এসে এখান দিয়ে ড্রাইভার রুমে আসবে এবং এখানে একটা ইলেকট্রিক্যাল রুম আছে, সেটাও বাইরে দিয়ে। এবং এখানে যেটা মেইন কিচেন আছে সেটা 2টা এন্ট্রেন্স, একটা বাইরে দিয়ে একটা ভিতর দিয়ে। তো এটা ছিল গ্রাউন্ড ফ্লোরের ওভারঅল ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। তারপর আমরা ফার্স্ট ফ্লোরটা দেখে নিই। ফার্স্ট ফ্লোরের মেজর এরিয়া, এখানে একটা স্টেয়ারকেস আছে, তারপর একটা ফ্যামিলি লাউঞ্জ, তারপর বেডরুম 1, 2, 3 এবং মাস্টার বেডরুম। এখানে শুধুমাত্র বেডরুমগুলোই আছে এবং একটা ফ্যামিলি লাউঞ্জ আছে। ফ্লোর প্ল্যানটাও দেখে নেই। সিঁড়ি দিয়ে গ্রাউন্ড ফ্লোর থেকে এখানে উপরে আসার পরেই এখানে প্রথমে ফ্যামিলি লাউঞ্জ, এবং এটা বেশ বড় একেবারে ওপেন এরিয়া এবং এখানে ফুল হাইট গ্লাস, এই অংশটাও খোলা। সো এই এরিয়াটা দিনের বেলায় একেবারে খুব সুন্দর লাইটেড থাকবে। তারপর এখান দিয়ে যদি আমরা সামনে ডান পাশে এই কর্নারে আসি, এটা হচ্ছে বেডরুম 1 এর সাথে অ্যাটাচ বাথরুম। তারপর সিমিলারলি এটা জাস্ট বেডরুম 1 এর অপোজিটে এটা হচ্ছে মাস্টার বেডরুমটা অনেক বড়, এখান থেকে শুরু করে একেবারে এতটুকু পর্যন্ত। এটা হচ্ছে যে ড্রেসিং রুম, এখানে এই যে লাইনটা দেখা যাচ্ছে এটা WIC লাইন, মানে ক্যাবিনেট, ওয়াল ক্যাবিনেট, কাপড় থাকবে। তারপরে এটা হচ্ছে মাস্টার বাথরুম। তারপর এই দিক দিয়ে সামনে আসলে এটা হচ্ছে যে বেডরুম নাম্বার 3 এখানে হচ্ছে যে বাথরুম এবং এগুলা হচ্ছে যে ওয়াল কাপড়, এখানে একটা টিভি র্যাক আছে। তারপর আরেকটু সামনে এদিকে আসলে এখানে বেডরুম নাম্বার 2 এটা হচ্ছে যে ওয়াল কাপড়, তারপর এখানে হচ্ছে যে টয়লেট। এই হচ্ছে ফার্স্ট ফ্লোরের ফ্লোর প্ল্যান ডিস্ট্রিবিউশন। তারপর আমরা রুফ এরিয়াটাও দেখে নেই। রুফে যে সিঁড়িটা আছে ভিতর দিয়ে বাড়ির ভিতরে, এটা একেবারে রুফ পর্যন্ত চলে আসবে এবং এখানে একটা রুম আছে, রুফ টেরেস আছে, এরিয়াটাও দেখে নেই। এটা হচ্ছে যে সিঁড়ি, এখানে উপরে চলে আসবে। এখানে আসার পরে এখানে মাল্টিপারপাস রুম, তারপর এখানে হচ্ছে যে একটা জিম ছোটোখাটো এবং জিমের সাথে এটা একটা টয়লেট। তারপর হচ্ছে এই দিকে আসলে এটা রুফ টেরেস, এখানে সিটিং এরিয়া এবং এই যে হলুদ বর্ডার লাইনটা দেখা যাচ্ছে এটা গ্লাস ব্যালাস্টেড, মানে হচ্ছে যে এটা গ্লাস দিয়ে পেরিফেরি দিয়ে দেওয়া আর কি, যেন এটা থেকে বাইরে না যেতে পারে বাচ্চাটা আসলে সেফটির জন্য। তারপর সিমিলারলি এই পাশেও এখানেও একটা সিটিং এরিয়া আছে, সেটাও একেবারে গ্লাস ব্যালাস্টেড দিয়ে আলাদা সেপারেট করা। তো এটা ছিল মোটামুটি আজকের ফ্লোর প্ল্যান রিভিউ, আজকে যে বাড়ির ফ্লোর প্ল্যান নিয়ে ডিসকাস করতেছিলাম এতটুকু। তারপর গত সপ্তাহে আমরা এই বাড়িটা খুবই সুন্দর এক্সেপশনাল ডিজাইনের এই বাড়িটার ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করছিলাম। যদি মিস করে থাকেন উপরে আই বাটনে অথবা নিচে ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে গিয়ে দেখে নিতে পারবেন। তারপর নেক্সট উইকে আমরা এই গর্জিয়াস বাড়িটার ফ্লোর প্ল্যান নিয়ে রিভিউ করব। এই বাড়িটার ডিজাইনটা আজকেরটার মতোই অনেকটাই, বাট এলিভেশন প্লাস হচ্ছে ফ্লোর প্ল্যানে বেশ চেঞ্জ আছে, সেটা নেক্সট ভিডিও দেখলে বুঝতে পারবেন। তো আমরা প্রতি সপ্তাহে এই ধরনের ভিডিও আপলোড করে থাকি। এটা যদি আমার এই চ্যানেলে ফার্স্ট ভিজিট হয়ে থাকে, কাইন্ডলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান ইমিডিয়েট পাওয়ার জন্য। এতক্ষণ সময় দিয়ে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।